1971 সালের পরের থেকে মনে হচ্ছে এটাই বাংলাদেশের পাকিস্তানের মানুষের সাথে বন্ধুত্ব আরও সুগম হচ্ছে এবং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কারণ এখন থেকে বাংলাদেশে ভিসা ছাড়া পাকিস্তানে সফর করতে পারবেন এবং পাকিস্তান থেকেও বাংলাদেশে একইভাবে ভিসা ছাড়া সফর করতে পারবেন। কিন্তু এখন যারা ভ্রমণ করতে যাচ্ছেন বা ঘোরার উদ্দেশ্যে পাকিস্তানে যেতে যাচ্ছেন তারা এই জিনিসটা পাচ্ছেন না। এটা কারা পাচ্ছেন? কূটনৈতিকরা ভিসা ছাড়া সফর করতে পারছেন একে অপরের দেশে। এবং এছাড়া বাংলাদেশ পাকিস্তান ব্যতীত আরও 35টা দেশের সাথে এই চুক্তি করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটা আমাদের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। কিন্তু এখন অনেকেই বলতে পারেন হ্যাঁ, পাকিস্তানিদের এরকম কূটনৈতিক ভিসা ছাড়াই বাংলাদেশে ভ্রমণ করতে পারবে, এটা বাংলাদেশের জন্য হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বা অনেক দলের লোকজনই বলার চেষ্টা করবে এটা দেশের অভ্যন্তরীণ আপনার জিনিসপত্র বা বলা যায় যে দেশের ইনফরমেশন পাস হওয়ার একটা সম্ভাবনা থাকে, দেশ হুমকির মুখে পড়বে, ঝুঁকির মুখে পড়বে, বাংলাদেশ জঙ্গিবাদী হয়ে উঠবে খুব দ্রুত। ঠিক আছে, এটা আসলে ভুল ধারণা। ইউরোপিয়ান কান্ট্রি আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো একে অপরের দেশে ভিসা ছাড়াই যেতে পারে। বা যেই দেশগুলো উন্নত দেশ যেমন সিঙ্গাপুর, সর্বোচ্চ আপনার ভিসা ছাড়া যে কোনো কান্ট্রিতে সিঙ্গাপুরের নাগরিকরা ভ্রমণ করতে পারে। এরপরে ইউএসএ আছে, ইংল্যান্ড আছে, আপনার বিভিন্ন দেশের, কানাডা আছে, অস্ট্রেলিয়ার পাসপোর্টধারীরা আছে যারা ভিসা ছাড়াই প্রায় 180+ দেশে ভ্রমণ করতে পারে উইদাউট এনি ভিসা। অন অ্যারাইভাল ভিসা পাবে তারা যখন একটা দেশে যায় ল্যান্ড করবে। মনে হলে যে বাসে উঠে যেমন একটা জেলায় আপনি চলে যান, ঢাকা থেকে সিলেট চলে যান, কক্সবাজার চলে, এরকম চলে যেতে পারবেন বিমানে উঠে। ঠিক আছে, সো এরকম একইভাবে ওই দেশগুলোতে ওই দেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারে। সো এটা কোনো বাংলাদেশের সাথে কোনো ধরনের নিরাপত্তা ইস্যুর কনফ্লিক্ট করে না। এটা যারা আপনাদেরকে বোঝাতে চাবে তারা অবশ্যই কোনো রাজনৈতিক স্বার্থ বা এজেন্ডা হাসিল করার জন্য আপনাদেরকে ভুল বোঝাবে। এতে আরও দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে, বিজনেস বৃদ্ধি পাবে, পলিটিক্স বা পলিটিক্যালভাবে যেই জিনিসগুলো একে অপরের দেশে উন্নত করা যায় সেই জিনিসগুলো খুবই ভালোভাবে পরিচালিত হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বিজনেস রিলেশনটা ভালো হলে অন্য দেশের সাথে আমাদের, ধরেন ভারতই বলেন না কেন, অন্য দেশ যে নির্ভরশীল আমরা হয়ে পড়েছি, এই নির্ভরশীলতাটা কিছুটা হলেও কমবে। কারণ পাকিস্তানের পণ্যের মূল্য অন্য দেশের পণ্যের থেকে অনেকখানি তুলনামূলকভাবে কম, যার দরুন বাংলাদেশের মানুষ সস্তায় অনেক কিছুই পাবে। এবং যেমন খেজুরটাই বলি, খেজুর কিন্তু পাকিস্তান প্রচুর পরিমাণে উৎপাদন করে। আমাদের কিন্তু বাংলাদেশে খেজুর খেতে হলে প্রচুর টাকা ব্যয় করতে হয়। এই যে খেজুরের যে আপনার আমদানি, এইটাই যদি করে বাংলাদেশে খেজুরের মার্কেটটা এতটা সস্তা হয়ে যাবে আপনার জন্য, আপনি নিজে চিন্তাও করতে পারবেন না। সে এইরকম আরও ডিফারেন্ট কোনো খেজুর একটা এক্সাম্পল দিলাম কারণ এটা সবার প্রয়োজনীয় একটা পণ্য। ঠিক আছে, সো এই জন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম। বাট এরকম হাজারো পণ্য আছে যেটা পাকিস্তান থেকে আমরা আমদানি করলে অন্য দেশের প্রতি আমাদের নির্ভরশীলতা কমবে এবং কূটনৈতিক পাসপোর্টটা এতটা ইজিলিভাবে তাদের সাথে কানেকশন করার কারণে দেশের অনেক কিছুই আরও বেশি আগের থেকে সুগম হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।